মর্নিং সকলকে। আমি পলির সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমাদের ওখানে বৃষ্টি তো কেমন কি হচ্ছে অবশ্যই জানিও। আমাদের এখানে কিচ্ছু বৃষ্টির নামগন্ধ নেই। কালকেই একটু আধটু বৃষ্টি হয়েছে, ব্যাস আজকে আর বৃষ্টি নেই। আর হচ্ছে যে আমি আজকে সোমবার এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে 11:30। আর আমি এখন রান্না বসাইনি এখনও, শুধু এই একটু প্রেসার কুকারে ডাল সিদ্ধ বসাবো এখন। আর আছে কি রান্না করি না করি অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তোমরা দেখতে থেকো ভিডিওটা, অবশ্যই আমার পাশে থেকো। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো তোমাদের বন্ধুদেরকে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর চলো আজকে ভিডিওটা এখানে, এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতের জল বসিয়ে দিয়েছি, এখানে ডাল সিদ্ধ হচ্ছে। এখানে আলু কেটে রেখেছি, আলু আর ডাঁটা দিয়ে তরকারি হবে, সজনে ডাঁটা দিয়ে শাক ভাজা করব। আর এই আলুগুলো ছাড়িয়ে রেখেছি, আলু আর আলুর বড়া করব। আর আলুর বড়া খেতে আমার খুব ভালো লাগে। এর বাড়ি গিয়েছিলাম এই যদিন ছিলাম, নিরামিষ যেদিনকে হয়েছে। আমি বেশি দিন মাছ মাংস ডিম আমি খেতে অত ভালোবাসি না, তবুও মাংসটা হলে খাচ্ছিলাম 2-1 পিস করে। আর আছে মাছটা আর আমার ডিমটা অতটা, মাছটা তো একদমই আমার অপছন্দের, খুব একটা মাছ আমি খাইনি। সেদিনকে মায়ে নিরামিষ হচ্ছিলো, ওই আলুর বড়া টড়া করছিলো, আমার ওইগুলোই খেতে ভালোবাসি। আমার ওইগুলোই বেশ খেতে ভালো লাগছিলো আর খাচ্ছিলাম ওইগুলোই। আর আজকে মনে হলো আজকে তো সেরকম রান্না সোমবার, আজকে এমনি সাদা মাটাই রান্না হবে। আর ভাবলাম যে কী রান্না করি, ওই জন্য ভাবলাম যে আলুর বড়াটা করি আর ডাঁটা আলু তরকারি করি, ডাল করি, শাক ভাজা করি, আর কি করব, ছেলের জন্য পাঁপড় ভাজা করব। আর এই যে তোমাদেরকে তখন বললাম যে রান্না বান্না বসাচ্ছি, তারপর থেকে আর কিছু শেয়ার করিনি। ছেলে ফোন নিয়ে লেখালেখি করছিল। আমি আগেও বলেছি যে সকালবেলা যতটা পাচ্ছি আমি ভিডিও করছি, তারপরে ছেলেকে ফোনটা দিতেই হচ্ছে লেখার জন্য। আর এই যে আমার রান্না বান্না হয়ে গেছে, গ্যাস ট্যাস পুছে নিলাম, নিয়ে গ্যাস টেবিল ভালো করে সাবান দিয়ে ধুয়ে মেজে নিয়ে আবার তারপরে ভালো করে পুছে টুছে নিয়েই বাসনটা ধুচ্ছি। আর বাসন ধুয়ে নিয়ে তারপরে একটু শান্তিতে বসতে পারলে বাঁচি। আর তারপর তো শান্তিতে বসবো কী করে, আমাকে আবার এডিট করতে হয়। আমাকে যতটা পারি আমি নিজের মতো করে করি। এবার তোমাদের ভালো লাগলে তোমরা সাপোর্ট করো, তোমরা তো আমার পাশে থাকো না। জানি না আমার কি কপাল, জানি না কোনো কিছু করলে আমার কোনোদিনও কপাল সাথ দেয় না। সেটা যে যেখানে থাকি তারাও সাথ দেয় না, আমার কপালটাই এরকম। ভালোভাবে থাকি বলে লোকের মনে হয় সহ্য হয় না, সেরকমই। আর চলো আর বেকার এসব বলবো না। আর জামা কাপড়গুলো যে ছাদ থেকে তুলে নিয়ে এসেছিলাম সব গুছিয়ে নিচ্ছি। আর ছেলের সাথে কার্টুন দেখছিলাম, ওই যে একটা জগন্নাথ কার্টুন হয় সেইটাই দেখছিলাম, বেশ ভালো লাগে। আমার তো জগন্নাথকে খুব ভালোই লাগে। আর এই যে ছেলে হচ্ছে যে পড়াশোনা করছে এখন, আর ছেলের পড়া হয়ে গেলে খাওয়াবো। আর এখন 1:30 বাজে। আর ছেলে বললো খিদে পেয়েছে, খাবে। আর একটুখানি মুড়ি খেয়েছে। এখন আর সকালবেলা রুটিটা করছি না, কিছুদিন যাক, একটু বর্ষাটা আসুক, তারপরে রুটিটা করবো। এত গরম না, সেইভাবে বৃষ্টি হয়নি আমাদের এখানে, গরমটা কই কমছে বলে তো আমার মনে হচ্ছে না। গরম তো আমাকে বেশ লাগছেই ভালো মতোই। আর ফ্যানের তলায় বসে থাকলে শান্তি লাগছে। এমনিতে কাজ না করলে, চুপচাপ বসে থাকলে সবাই শান্তিতেই থাকবে, কাজ করলে তো গরম লাগবেই, বলো না। আর চলো কি রান্না করেছি দেখিয়ে দিই। আর আমাদের তো নিরামিষ, আর আমার ছেলেরা এইসবে অভ্যস্ত। আমাদের এমনিতেই সপ্তাহে 2-3 দিন নিরামিষ হয়। কোনো কিছু পুজো টুজো হলে আমাদের 4-5 দিন পর্যন্ত নিরামিষ হয়ে যায়। আর এটা আমার ছেলে ছোটোবেলা থেকে অভ্যাস হয়ে গেছে এখানে থেকে থেকে, যে কারণে ও মাছ মাংস ডিম অতটা খাওয়ার জন্য কোনোদিনও বলেও না, বায়নাও করে না যে করে দিতে হবে, ওইসব কিছু না। হলে খায়, না হলে যেরকম হয় সে খেয়ে নেয়। আর চলো কি রান্না হয়েছে তোমাকে দেখিয়ে দিই। বন্ধুরা, আমাদের এখানে এই যে ভোট এসে গেছে না সামনে, এই 1 তারিখে ভোট আছে, যে কারণে এত বেশি সব গানের জন্য গান চলছে, এটা দিয়ে যাচ্ছে সব। আর যে কারণে মাঝে মাঝে একটু অসুবিধা হয়ে যাচ্ছে, তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও। আর এই যে আলুর বড়া করবো বলে পেঁয়াজ আর আলুকে কুড়ে রেখে দিয়েছি। ছেলে তো খাবে না, ওর ওইসব খায় না, ওরা একটু পাঁপড় ভাজা করে দিলে ও ভাত খেয়ে নেয়। আর চলো এই যে ছেলেকে খাইয়ে দিই। আমার ছেলে তো ফোন দেখবে বলে ব্যস্ত হয়ে যাচ্ছে, দেখবে ছেলেকে আমি দেখাই না, ফোন দেখবার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। ওকে কখন একটু ফোনটা দেবো, খাওয়ার সময় একটু ফোন নেয়, কখন একটু ফোনটা দেবো সেই আশাতেই ও বসে আছে। চল ওকে খাইয়ে দিই।
আর এই যে তারপরে ছেলেকে খাইয়ে দিলাম, দিয়ে তারপরে চলে এলাম, তখন 2:10 বাজে। এসে গেলাম আলুর বড়া করব বলে। আলুগুলো অনেকক্ষণ আগে গ্রেট করে রেখেছি তো ওই জন্য কালো হয়ে গেছে। ওর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার মায়েরগুলো একটু বেশ নরম নরম হয়, কিন্তু আমারটা কেন খাজা খাজা হয়ে গেছিলো জানি না, ওই জন্য একটু বেসন দিয়ে দিলাম, 1 চামচ দিয়েছি। আর আমাকে এটা বেসন ছাড়াই ভালো লাগে, বেসন দিলে আমাকে পুরো বেকার লাগে। আর এটা ভালো করে মাখিয়ে নিয়ে ভালো করে চাপটা চাপটা করে দিয়ে দিলাম। আর আমি একটা হাতে চামচ নিয়েছি, কারণ আমার উল্টাতে গেলে ভেঙে যায় সেই জন্য। আর এই যে দেখো হয়েও গেছে বড়াগুলো, খেতে কিন্তু খুব ভালো। কেমন লাগছে দেখো, এই দিকটা দেখো, লাল লাল ব্লু ব্লু, কি সুন্দর দেখতে লাগছে না? খুব সুন্দর দেখতে লাগছে। আকাশটা একটু একটু মেঘ মেঘ আছে, ছাড়া ছাড়া, বৃষ্টি হবেও না। দেখো কি সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে দিকটা। চলো, বাদল পোকায় ভর্তি, ঘরে লাইট জ্বালতে পারছি না। দেখো, দেখতে পাচ্ছ কি জানি না, লাইটের কাজটা একবার ভালো করে একটু দেখো। এই দেখো, জুম করে দেখাচ্ছি, দেখো ঘরে লাইটটা যেই জ্বালিয়েছি পুরো বাদল পোকায় পুরো ভর্তি হয়ে গেছে একবারে। আবার বন্ধ করে দিয়েছি। আর এখানটা বেশ জামাগুলো ধুয়ে দিলাম, কাচলাম, কেচে মিললাম বলে আমি দেখছি এত সুন্দর লাগছে আকাশটা, একটু ওই জন্য তোমাদের সাথেও শেয়ার করছি। চলো ঘরে যাই। হ্যালো বন্ধুরা, এই যে এখন সন্ধ্যেবেলা, আমি এখন করব ম্যাগি খাওয়াবো বলে, সন্ধ্যেবেলা আর নেই, 8টা বেজে গেছে, 8টা 10-15। ছেলে এই সবে পড়ে এলো। রোজ মুড়ি খাই, মুড়ি খেতে ইচ্ছা করছে না, ওই জন্য তোমার দাদাকে ফোন করে বললাম একটু ম্যাগি নিয়ে আসবে, মানে ইপি নিয়ে আসবে, খাবো ইপি নালে ম্যাগি। আর বলে ওই ইপি নিয়ে এসেছিলো, ইপিটা এখন করছি। কত দেরি হয়ে গেল, খিদে পাচ্ছে অনেকক্ষণ থেকে, মুড়ি খাবো না বলে খেতে ইচ্ছা করছিল না। আর এই এলো আসতে, নিচের দোকানে পাওয়া যায় কিন্তু কে আবার নিচে নামবে, ওই জন্যই এখন এই করছি। এই যে ছেলে চলে এসেছে টিউশন, এই যে ছেলের জন্য এখানে ম্যাগি হচ্ছে। ছেলে আর ইপি খেতে চায় না একদম, ওর ইপি অপছন্দের। আর এই যে আমাদের দুজনের জন্য এটাতে ইপি হচ্ছে, দুজনের জন্য 2 প্যাকেট করে 4 প্যাকেট এতে করছি, আর ছেলে একটা 1 প্যাকেট ম্যাগি করছি। আর এখানে তোমার দাদাভাই ওবেলা নিয়ে এসেছিলো লিচু আর আম নিয়ে এসেছিলো, আর এগুলো সব ধুয়ে রেখেছি, এগুলো সব ফ্রিজে রাখবো, এখন আর রাখা হলো না, পরে রাখবো। এখন খেয়ে নিই, জোর খিদেও পেয়েছে। চলো, এই যে ছেলেকে সন্ধ্যাবেলা পড়তে বসিয়েছি, আর ওর ম্যাথে কি গন্ডগোল হচ্ছে জানি না। আর ওই যে ওকে যতই বোঝাই ম্যাথটা একটু কমজোরি আছে নাকি কে জানে, জানা বোঝা জিনিসগুলোকে ভুল করে। আর হচ্ছে যে ওই জন্য আমি নিয়ে বসেছি, আর ঘরে না নিয়ে বসলে ও সেইগুলো মাথায় ঢোকে না, যতই টিউশনে যাক স্কুলে যাক, ঘরে একবার যতক্ষণ না আমি বোঝাবো ততক্ষণ পর্যন্ত ওর মাথায় ঢুকবে না। আর ওইসব কী বলছে, টিউশনে কি হয়েছে না হয়েছে, আর আমি ম্যাথের কি দিচ্ছি সেই সবই বলছিল। ওকে অনেকক্ষণ পড়িয়েছি, পড়িয়ে এই 10টা বাজে এখন উঠে এলাম রান্না করার জন্য। আর এই যে আটা মাখাচ্ছি, অল্প একটু আটা মাখাচ্ছি, কেননা আগের দিনের কটা গোল্লা রয়ে গেছে রুটির, সেই কারণে অল্প করেই মাখাচ্ছি। আর ওই যে 3টে এখানে হয়েছে, 3টে হয়ে গেলেই হবে, আর ওখানে কটা আছে। তারপরে এই যে বিছানাটা পরিষ্কার করতে চলে এলাম, ছেলে যে গরমটি খাচ্ছে ওকে পরিয়ে দিয়ে, আর আমি হাই উঠে এলে যাচ্ছি, দেখো না বালিশের কভার টভারগুলো সব চেঞ্জ করে নিচ্ছি। আর বেডশিটটা কালকে সকালবেলা খুলবো, কেন ওরা দেরিতে ওঠে তো, ততক্ষণ ভিজিয়ে দিলে মানে বালিশের কভারগুলো শুকিয়ে যাবে তাড়াতাড়ি কেচে দিলে। আর বেডশিটটা পরে দিলে বেডশিট শুকনোতে আর কতক্ষণ যায়। আর ওই যে বিছানা পরিষ্কার করে চলে এলাম রুটি করতে। আর রুটিগুলো সব করে নিয়ে তারপরে ভাবছি বেগুন ভাজা হবে, তো ওই জন্য বেগুন ভাজাটা পরে করব, আগের জন্য রুটিটা করে নিচ্ছি। আর এই যে গরমের মধ্যে কি বলবো, রান্না বান্না করতে যা কষ্ট সে যারা করে তারাই জানে। আর এই যে দেখো রুটিগুলো এইবারে গম ভাঙানো আটা নিয়ে এসেছে, বেশ ভালো নরম তুলতুলে রুটি হচ্ছে, নাহলে আমাদের তো ওই যে প্যাকেট আটাই আসে। আর এই যে তেলটা দেখলাম শেষ হয়ে গেছে, ওই জন্য তেলটা একটু ঢেলে নিলাম, নিয়ে বেগুন ভাজাটা করে নেব। আর তোমাদের দাদাভাই বেগুন ভাজা খুব একটা খেতে চায় না, তেল বেশি হয় বলে, কিন্তু কি করবো, বেগুন ভাজা খাবো আর তেল খাবো না এরকম বললে হবে। আর এই যে গ্যাসটা একটু পুছে নিচ্ছি, রুটির পড়েছে তো গুঁড়োগুলো, আর আমার গ্যাস একটু নোংরা হয়ে থাকলে আমার জন্য সহ্য হয় না, তাই 10বার গ্যাস পুছতে হয়, পুছবো। আর এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর বেগুন ভাজা হবে তো যে কারণে তেলটা রয়ে যাবে বলে আমি আর কড়াটা ধুয়েছিলাম না। আর বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে খাওয়া দাওয়ার বাসন ধুবো। বন্ধুরা, এই যে এখন 10:30 বাজে, আমি রান্না বান্না করছি, আর সেরকম রান্না কিছু হচ্ছে না, বললাম তো বেগুন ভাজা রুটি হবে, আর কিছু করবো না। আর বিকাল থেকে একটা মানে মনে একটা কথা আসছে, বারবার ভাবছি, তোমাকে বলেই ফেলি, ওই জন্য ভাবলাম বলেই ফেলি, মনটা আমাদের খচখচ করছে।
ভাবছি যে কাউকে বলতে পারি না তো এসব কথা, তাই বললাম তোমাদের কি বলতে এলাম। আজকে আমি যে বিকেলবেলা ঘুমিয়ে পড়েছি, তখন কত বাজে, 5টা পৌনে 5টা ওরকম বাজে। ঘুমিয়ে পড়েছি, গ্যাস বুক করেছিলাম, জানতাম না আজকে গ্যাস আসবে বলে, দিয়েছিল 2 দিন টাইম। এবার বুকের জন্য ডেইলি মানে যেদিন অর্ডার করা হচ্ছে সেই দিনই ডেলিভারি করে দিচ্ছে, জানতাম না। আর হচ্ছে যে গ্যাস এসেছিলো, জানি না গো, নিজেদের ঘর নেই তো জানি না, লোককে ডাকতে গেলেও লোকে এত অসুবিধে হয়। কথাগুলো খুব খারাপ লাগে বলতে, নিজের কোনো ঘর করতে পারবো না তাও জানি না। আর লোক কীভাবে নিজেদেরকে জানি না, কিছু কাউকে উত্তর দিই না বলে যে যা পারে তাই দিয়ে চলে যায়। ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু ঘরে ছিলাম তো, কারেন্ট গেলে সুইচটা যেটা আমরা লাগিয়েছি সেটা একটু প্রবলেম হচ্ছিলো, লাগানো হচ্ছিল না। আর ছিল না। এবার যে গ্যাস যে দাদাটা খুবই ভালো, তারা আমাকে চেনে, আমি এত বছর ধরে এসেছি আর 11 বছর ধরে আমাকে গ্যাস দিচ্ছে, সেই তারাই দেয়। এবার গ্যাসের জন্য ডাক্তার হয়েছে বলে লোক আমাকে অনেক কথা আজকে শুনিয়েছে, অনেক কথা মনে খারাপ লাগে, নিজে কোনোদিনও ফোন করতে পারবো না, হয়তো ভগবানের ইচ্ছা নিয়ে হয়তো কোনোদিনও করতে পারবো না। আর লোক সবসময় বললে না খারাপ লেগে যায়, মাঝে মাঝে মধ্যে ভাবি কারো কথা শুনবো না, ইগনোর করে দিই, কিন্তু কিছু কিছু সময় মানুষের কথা মনে লেগে যায়। আর সেটাই তোমার কি বললো, খারাপ লাগছে, কান্নাও পেয়ে যাচ্ছে। এই যে দেখো আজকের খাবার নিয়ে বসে গেছি, এই যে বেগুন ভাজা গরম গরম, গরম গরম রুটি, আর এই যে ছেলের এটা সন্দেশ একটা ছিল, আর এই যে গোলাপ জামুন নিয়ে এসছে, আর বোঁদে নিয়ে এসছে, আমি এগুলো খুব খেতে ভালোবাসি। আর এই যে এটা তোমার দাদা ভাইয়ের, ও যদি মিষ্টি নেয় নেবে, ওকে আর দিইনি পান্তুয়াটা, আর বোঁদেটা দিয়েছি। চলো সবাই খাওয়া দাওয়া করে নিই, চলো খাওয়া দাওয়া করে নিই। হ্যালো বন্ধুরা, এই যে রাত্রিবেলা এখন 11টা 15 বাজে, আর এই যে একটু ক্রিম মাখছি, একটু পতঞ্জলি ক্রিম মাখি রাত্রির বেলা, তাও রোজ নয়, একদিন একদিন মাখি, একদিন তো মাখি না, শরীর মুড অনুযায়ী মাখি। আর ক্রিমটা খুব ভালো, বেশ মানে মাখলে মুখটা সত্যি এতটা সুন্দর হয়ে যায় যে মাঝে ঘামের জন্য না মুখটা টান টান হয়, তো টান ভাবটা পুরো কিছু থাকে না, পুরো একদম সুন্দর হয়ে যায়। আর চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর এখন কিছুদিন কি নাই না, আমার ভিডিওতে কেউ দেখছোই না, না কমেন্ট না কোনো ভিউজ আছে, কিচ্ছু নয়। আর ভালো লাগলে অবশ্যই একটু ভালোবাসা দিও। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে নতুন আরও একটি ভিডিও। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট, জয় জগন্নাথ।